অলরাইট, সো আজকে আমরা সেকশন বিটা দেখবো। জুন 2023 এর সেকশন বি। এখানে একটা স্পিচ রাইটিং কোয়েশ্চেন ছিল। You have been asked to give a talk to your peers about the importance of walking and getting outside. You should include advice about different types of walks, the benefits of walking outside, the problems you might experience. Now, আমার দেখা মতো স্পিচ কোয়েশ্চেন্স গুলোর মধ্যে এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট কোয়েশ্চেন সো ফার, কন্টেন্ট ওয়াইজ। আমি বলেছিলাম না যে সবসময় আপনাদের আহ সবসময় না, মোস্ট অফ দ্য টাইম আপনাদের যে পয়েন্টস গুলো থাকবে, একটা পজিটিভ থাকবে, একটা নেগেটিভ থাকবে। সো এবারও ওটাই আসছে, পজিটিভ নেগেটিভ। আরেকটা কমন জিনিস হচ্ছে টাইপস, বাট টাইপসটা কিন্তু সবসময় থাকে না। টাইপস থাকলে একটা বেনিফিট আপনার হয়, সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে আহ আপনি যদি এমন টাইপের মানুষ থাকেন তাহলে আপনার জন্য এই টাইপটা ভালো। আপনি যদি অন্য টাইপের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অন্য টাইপেরটা ভালো। তো এই টাইপের প্যারাগ্রাফটা লেখা যায়। সো ইফ দিস দেন দ্যাট কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে লেখা যায়। আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে অ্যাডভাইস দিতে বলেছে, রাইট? সো আপনার যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের মধ্যে সামওয়্যার ইউ হ্যাভ টু টক অ্যাবাউট দ্য অ্যাডভাইস দ্যাট ইউ আর ট্রাইং টু গিভ দেম। আর আপনাকে স্পেসিফিকলি এই ওয়ার্ডটা ইউজ করতে হবে যে মাই অ্যাডভাইস টু ইউ উড বি দিস, এমন টাইপের। আচ্ছা, এখানে আমাদের কি রেজিস্টারটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? এখানে নো স্যার। ইনফর্মাল হবে, রাইট? কাদেরকে লিখতেছি? পিয়ার্স, সেম এজ গ্রুপের মানুষ, টক। ওকে, সো পারপাস কি আমাদের এখানে? আমাদের To পারপাস, advise, হ্যাঁ হ্যাঁ, to inform. টু ইনফর্ম, সেটাই, টু ইনফর্ম। না, To advise, to persuade. হ্যাঁ, টু অ্যাডভাইস, টু পারসুয়েড, ওটাও আছে। ইনফর্ম তো আছেই। যখনই আপনি কোনো কমিউনিকেশন করতেছেন তো আপনার পারপাস তো ইনফর্ম থাকবেই। তো ইনফর্ম যদি পারপাস থাকে তাহলে আমাদের এখানে কি ইউজ করতে হবে? এমন সব জিনিস ইউজ করতে হবে যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু রিমেম্বার। সো লিস্ট এন্ড ট্রাইকোলনস, রাইট? ওকে, আর অ্যাডভাইস দিতে হবে। যেহেতু অ্যাডভাইস আর ইনফর্ম করতেছি, তাইলে ইম্পারেটিভ টোনের কথা বলবো না। ইম্পারেটিভ, হ্যাঁ, ইম্পারেটিভ টোন দিব, প্যাট্রোনাইজিং টোন দিতে পারি। ওকে, আচ্ছা, এখন আসেন হচ্ছে আর পারসুয়েট যেহেতু করতেছি, কি থাকবে? দ্য ফরেস্টই থাকবে, রাইট? আর অ্যাডভাইস যেহেতু করতেছি, ইম্পারেটিভ টোন, প্যাট্রোনাইজিং টোন থাকতে পারে। এগুলা কিন্তু ইউজ করতে হবে। যদি না ইউজ করেন তাহলে কিন্তু আপনার পারপাসটা স্যাটিসফাইড হচ্ছে না। এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এখন আসেন হচ্ছে একটা স্যাম্পল অ্যান্সার দেখি। আর এই স্যাম্পল অ্যান্সারটা ভালো ছিল খুব, 28 পেয়েছে আউট অফ 30। 9 পেয়েছে আউট অফ 10 ফর কন্টেন্ট। এর মানে কন্টেন্টের ঝামেলা হয়েছে কিছু। কি ঝামেলা হতে পারে গেস করেন তো? হয়তো একটা পয়েন্টে একটু কম হয়ে গেছে জন্য। পয়েন্ট একটু কম হয়ে গেছে, রাইট? কোন পয়েন্টটায়? মেবি লাস্টেরটা প্রবলেম। ওটাই। আর এখানে ক্রাফটের মধ্যে 12 আউট অফ 12 পেয়েছে। এর মানে ওর পারপাস, রেজিস্টার, অডিয়েন্স, ফরম্যাট, টোন, এগুলো একদম স্পট অন, কোনো ঝামেলা নাই। সো পারসুয়েট করেছে, অ্যাডভাইস দিয়েছে, ইনফর্ম করেছে, রেজিস্টারও ঠিক রেখেছে, অডিয়েন্সও ভালো মতো বুঝেছে, টোনও ঠিক রেখেছে। ওকে, আর এখানে স্প্যাগে 1 মার্ক কাটা গেছে। কেন গেছে গেস করেন? Spelling mistakes. অ্যাকুরেসি ঠিক ছিল না। না, স্পেলিং মিস্টেকও না, অ্যাকুরেসি ঠিক ছিল। পাঞ্চুয়েশনও কাটা গেছে। পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশনের কাটা যায়নি। Ambitious vocabulary কম ছিল এই জন্য। অ্যাম্বিশিয়াস ভোকাবুলারি কম ছিল, এর জন্য কাটা গেছে, রাইট? ওকে, আহ আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ও কিন্তু সিঙ্গেল লাইন প্যারাগ্রাফ বা সিঙ্গেল সেন্টেন্স প্যারাগ্রাফ দিয়েছে। তো এর জন্য প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফ ভ্যারিয়েশন দেখিয়েছে। দেয়ারফর ওর কিন্তু এখানে ওটার জন্য মার্কস কাটা যায়নি। আপনারা যদি প্যারাগ্রাফ ভ্যারিয়েশন না দেখান তাহলেও কিন্তু এখানে আপনার স্প্যাগে মার্ক কাটা যাবে।
সো দেখিয়েছে তো তোর ওর ঝামেলা কোথায় হয়ে গেছে, ওর অ্যাম্বিশিয়াস ভোকাবুলারির কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছে। অ্যাম্বিশিয়াস ভোকাবুলারির কোয়ান্টিটি কেমন রাখতে হবে, পার প্যারাগ্রাফ ইউ হ্যাভ টু এনশিওর যে আপনি 2টা করে ইউজ করতেছেন, ঠিক আছে? তো 2টা করে অ্যাম্বিশিয়াস পাঞ্চুয়েশন মিনিমাম নাই। ওকে, আর পাঞ্চুয়েশনের জিনিসটা কি করতে হবে, প্রত্যেক প্যারাগ্রাফে কয়টা করে অ্যাম্বিশিয়াস পাঞ্চুয়েশন দিতে হবে? 2টা। একটা, মিনিমাম একটা। এর বেশি যদি আপনি দিতে চান আপনার ইচ্ছা, বাট মিনিমাম একটা দিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য হাইয়েস্ট পসিবল মার্ক। বেশি দিলে খারাপ না, কম দিলে প্রবলেম আছে। ঠিক আছে, আমি কি বলেছিলাম, আপনাদের ইন্ট্রো আর কনক্লুশনে চেষ্টা করবেন যে কোনো ভুল যাতে না হয়। না, ওর যে ইন্ট্রোডাকশনটা আছে এটাতে কোনো ভুল ধরা যাচ্ছে না, বাট ইট কুড হ্যাভ বিন বেটার। আর আমি সাজেস্ট করব আপনি এমন একটা ইন্ট্রোডাকশন ইউজ করতে পারেন নিজের অ্যান্সারের জন্য। ওকে, সো শুরু করতেছি কি দিয়ে, হ্যালো ফ্রেন্ডস, সো গ্রিটিংস, most of you guys already know me as first name, your class representative. Now what I would suggest you guys to do is, এখানে don't write your class representative, it's too boring. How about you say, hello friends, most of you guys already know me as Naimur, the guy who's always sits at the back. So এমন কিছু বা ফানি কোনো ক্যারেক্টারিস্টিক্স আপনার ব্যাপারে দিবেন, which will make this a little more fun. So most of you guys already know me as my name, as the person who always sits at the back, or as the person who always wears a cap. And today I'm here to give a talk to you about walking. Don't say I'm here to give a talk. You're talking to your friends. And if you make it too obvious that you are here to give a talk, তখন ওরা মানে সুইচ অফ করবে। So instead of saying this, and today I'm here to talk to you about walking, তাহলেই চলে। I'm here to talk to you about walking instead of I'm here to give a talk about talking. Okay. Then I can already see a vast majority of you guys making funny expressions after hearing the monotonous topic. So এখানে আরেকটা কারেকশন আমি করেছি, সেটা হচ্ছে don't talk about vast majority. Majority বলার দরকার নেই, because if the majority of students or majority of friends are not interested in your topic, that means আপনার credibility সমস্যা আছে। So what about you say যে I can already see some of you guys making funny expressions after hearing the monotonous topic or this monotonous topic. But listen up, ellipsis. I love, all caps, walking and getting outside. So I can assure by the end of my speech, you will also fall in love with this monotonous topic. এখানে কারেকশন আমি যেটা করব সেটা হচ্ছে don't say it's a speech. By the end of my talk, you will also fall in love with this monotonous repetitive হয়ে যাচ্ছে। monotonous এর জায়গায় এখানে কি লিখবেন, বোরিং। আর এখানে কোট করে দিয়েছে কেন, সার্কাস্টিক ওয়েতে বলার জন্য, বোরিং টপিক। সো অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্সড ওয়াকার, আবার কোট করে দিয়েছে, here are some of the most valuable knowledge about this topic. Now here are some of the most valuable knowledge about this topic, colon। এটা না লিখে আপনি লিখতে পারতেন কি, you could have written, here are some of the insights or valuable insights that I have picked up over the years. Right, so that will act as your credibility statement, যে আপনার credibility আছে, এই কিছু বছরে আপনি এই ইনফরমেশন গুলা পেয়েছেন যেটা আপনি শেয়ার করতে আসছেন এখানে। সো ওইভাবে করে লিখলে this would have been a better introduction, but still it was a very good introduction, কোনো সমস্যা হয়নি, that's why examiner gave 12 out of 12 in draft. Conclusion-এ যদি চলে যায়, এখানে I would make some amendments. So there we have it, friends. All the nuts and bolts you need to know about walking and outside activities. So আমি থাকলে কি করব, এই জিনিসটাকে আরেকটু ছোট করে দিতাম and এটাকে একটা ইনকমপ্লিট সেন্টেন্সে রাখতাম, just to show the examiner যে আমি ইনকমপ্লিট সেন্টেন্স লিখতে পারি।
আর nuts and boltsটা রাখতাম, কোনো সমস্যা নেই। So there we have it, guys, or so there we have it, friends, all the nuts and bolts about topic. I hope this newfound knowledge and my speech বলার দরকার নেই, because where did you find this newfound knowledge from? My speech. So I hope this newfound knowledge will help you live a healthy, happy, hearty life. Healthy, happy and hearty life হবে, ওটা দিলে বেটার হয়। আর এখানে এক্সক্লেমেশন মার্কস গুলো একটু বাড়িয়ে দিলে বেটার হতো। I'm now going to begin answering questions for the last 15 minutes of my speech regarding this topic. বলেন তো এই সেন্টেন্সটার সাথে প্রবলেম কি? এই সেন্টেন্সটা কি প্রবলেম? এটা অডিয়েন্সের সাথে যায় না। কেন যায় না? পিয়ার্স ওয়াকিং নিয়ে কি কোশ্চেন করবে? ফর্মাল লাগতেছে। রাইট, ওটা বেটার। সো অডিয়েন্সের সাথে যায় না, রিজন হচ্ছে ইটস টু ফর্মাল ফর মাই পিয়ার্স। আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলতেছি, and this is too formal for my friends, right? So এটাই লেখা যায়, হ্যাঁ, you can have a question and answer session, but don't say it like this. Say it differently. বলতেছে, can I have the first question? এটাও ঠিক আছে, এইভাবে আমরা শেষ করি, আমি দেখাইছিলাম আপনাদেরকে। বাট এটাকে আরেকটু ইনফর্মাল বানাতে হবে। আবার এই যে বাই কলিং এটা স্পিচ, এটা বেশি ফর্মাল হয়ে যাচ্ছে, এটাকে একটু ইনফর্মাল বানাতে হবে। এখন নেক্সট কথা হচ্ছে, বডিতে আমরা কয়টা প্যারাগ্রাফ লিখবো? উই উইল রাইট at least 3 paragraphs, right? বাট 3টা প্যারাগ্রাফ লিখলে ভালো মার্কস আসবে না। মার্কস কাটা যাবে কোথায়? স্প্যাগে, বিকজ উই অলসো নিড টু শো হোয়াট? সেন্টেন্স ভেরিয়েশন, সরি, প্যারাগ্রাফ ভেরিয়েশন। সেই প্যারাগ্রাফ ভেরিয়েশনের জন্য শর্ট প্যারাগ্রাফস লাগবে। কয়টা? 2টা। কোথায় কোথায় দিবেন? অ্যাপ্রোপ্রিয়েট জায়গা কোনটা? একটা হতে পারে, একটা না, 2টাই হতে পারে টপিক সেন্টেন্স গুলার জায়গায়। সো আপনি সাপোজ এই যে সেকেন্ড বডি প্যারাগ্রাফ আছে, এটা টপিক সেন্টেন্সটা আপনি এটার সাথে না লিখে আলাদা করে দিতে পারেন। সিমিলারলি থার্ড যে বডি প্যারাগ্রাফ আছে, এটারও টপিক সেন্টেন্সটা আপনি কি করতে পারেন? আলাদা করে দিতে পারেন। এখন একটু একটা জিনিস খেয়াল করেন, ওই যে কন্টেন্টের জন্য যে ওর মার্কস কাটা গেল, একটু যদি আপনি ঠিক মতো দেখেন, ফার্স্ট বডি প্যারাগ্রাফের সাইজ দেখেন, সেকেন্ড বডি প্যারাগ্রাফের সাইজ দেখেন, থার্ড বডি প্যারাগ্রাফের সাইজ দেখেন। সেটা খুব অবভিয়াস না যে এখানেও কম পয়েন্টস দিছে? এই কারণে ওর কন্টেন্টের মার্কস কাটা গেছে। আচ্ছা, মাঝে মাঝে যদি এটা হয় যে একটা পয়েন্টে মানে লাইক পয়েন্ট কম পাচ্ছি, তাহলে আরেকটাতে হচ্ছে অনেকগুলো ঢুকাই দিয়ে আরেকটা দিয়ে কম দেয় তখন না? না না, তখন ব্যালেন্স হবে না, ওটাতে মার্কস কাটা যাবে, বিকজ আপনাকে তিনোটার মধ্যে থেকেই পয়েন্ট বের করে দিতে হবে আর ব্যালেন্স রাখতে হবে 3টার মধ্যে। ইউ হ্যাভ টু পুট ইকুয়াল এমফাসিস অন ইচ পয়েন্ট। আর পয়েন্টস এভাবেই দেওয়া থাকে যে সবগুলোর মধ্যেই পয়েন্টস থাকবে, একটার মধ্যে কম একটার মধ্যে বেশি থাকবে না। ইফ ইউ আর নট এবল টু ফাইন্ড দোজ পয়েন্টস, দ্যাট মিনস আপনার প্রবলেম হচ্ছে, ওটা পেপারের প্রবলেম না। তো এখন আসেন, তো ফার্স্ট প্যারাগ্রাফটা কিভাবে লিখেছে ওটা দেখি। না, যেটা আমি একটু আগে বললাম যে ওয়েন ইউ সি যে টাইপ, ডিফারেন্ট টাইপস অফ সামথিং আসে, তখন ওই প্যারাগ্রাফটা ইউজুয়ালি ইজি হয়, বিকজ আপনি বলতে পারেন, আপনি যদি এমন থাকেন তাহলে আপনি এই জিনিসটা নিতে পারেন, আপনি যদি অমন থাকেন তাহলে আপনি অন্য জিনিসটা নিতে পারেন। ইউ ক্যান বি এ কার সেলসম্যান, আর ওইভাবে ইউ ক্যান টক অ্যাবাউট ইট। সো ও কিভাবে লিখেছে দেখি। মোস্ট অফ ইউ মাইট বি শকড to hear that the idea of walking is not only limited to the evening strolls in the parks, but also includes other adventurous activities like hiking, whether in the hills or in the trails, and climbing mountains, big or small. আরেকটা জিনিস মনে আছে, যখন আমরা স্পিচ গুলা দেখেছিলাম, প্র্যাকটিস করেছিলাম, সেন্টেন্সেস শুড বি লং, রাইট? কারণ কথা বলার সময় আমরা র্যাম্বল করি। আচ্ছা, so এখানে খেয়াল করে দেখেন, most of you might be shocked to hear that the idea of walking is not only this but also that. So not only this but also that, ওটা কি ছিল জানি? কন্ডিশনাল সেন্টেন্সেস। Conditional তো if this then that. Compound sentence using correlative conjunctions.
তো এটা আমি স্পেসিফিকলি আপনাদেরকে বলেছিলাম না, নট অনলি দিস বাট অলসো দ্যাট ইউজ করতে। তো এই টাইপের সেন্টেন্স ইউজ করলে এক্সামিনার পছন্দ করে মার্কস বেশি দেয়। আচ্ছা, ওরপরে দেখেন কি করেছে, বাট অলসো ইনক্লুডস ব্লা ব্লা ব্লা। এরপরে পেয়ার ড্যাশ ইউজ করেছে, ওয়েদার ইন দ্য হিলস অর ইন দ্য ট্রেলস অ্যান্ড ক্লাইম্বিং মাউন্টেন্স, ওরপরে ড্যাশ ইউজ করেছে, বিগ অর স্মল। ফর মাই মোর থ্রিল সিকিং ফ্রেন্ডস, ওই যে আপনি যদি এই ক্যাটাগরিতে থাকেন, ইউ ক্যান গো অন জার্নিস like climbing frost-covered hills and exploring different landscapes, like high grounds and the boundless vistas of wooded mountains. টেক্সট থেকে কিছু জিনিস নিয়ে নিতে, রাইট? সো ওর ডেভেলপমেন্টটা কি? শুধুমাত্র হচ্ছে আপনি এমন থাকলে এমন করেন। আর কিছু এক্সাম্পল নিয়েছে ফ্রম দ্য টেক্সট। ফর দোজ হু ক্রেভ সেফটি অ্যান্ড সিম্পলিসিটি, you guys can go participate in outdoor activities like morning walks. As a simple individual myself, I can advise you, এই যে I can advise you টা কেন দিয়েছে? Because the bullet point asked you to advise, right? So as a simple individual myself, I can advise you to visit local park, our local park, during the sunset and thank me later. But for those who are considering conquering mountains, my advice would be to take care of your safety and buckle yourself for the endless entertainment. It has less to do with the content of your writing, actually the deeper meaning of your writing, and it has more to do with what elements you are using in your writing that gets you the mark. এই কারণে দেখা যায় অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো লেখে, খুব ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং ম্যাটেরিয়াল লিখে রাইটিং এর মধ্যে, বাট দে ডোন্ট গেট মার্কস ইন সেকশন বি। কেন? বিকজ দে আর নট পুটিং দ্য রাইট থিংস দ্যাট দ্য এক্সামিনার্স আর লুকিং ফর। সো এই জিনিসটা মাথায় রেখেন। নেক্সট, have you ever pondered, have you even pondered upon the thought, what are the benefits of walking outside? That's right, you haven't. So let me tell you again, just think about this sentence. Have you even pondered about the thought, what are the benefits of walking outside? That's right, you haven't. So let me tell you. আপনি যদি এখন ডিভাইস ওয়াইজ চিন্তা করেন, পন্ডার ওয়ার্ডটা ইউজ করেছে, সো ইটস আ ambitious vocabulary, কোট করেছে, কোয়েশ্চেন দিয়েছে একটা, দ্যাটস রাইট ইউ হ্যাভেন্ট, সেমিকোলন একটা ইউজ করেছে, সো লেট মি টেল ইউ, প্যাট্রোনাইজিং টোন ইউজ করেছে, এলিপসিস ইউজ করেছে। All of a sudden this sentence becomes very much attractive, although in reality it is not. এখন আসেন তাহলে এটাকে সেপারেট একটা সেন্টেন্স হিসেবে দিয়েছে। নেক্সট প্যারাগ্রাফ। এখন কি নিয়ে কথা বলতেছি আমরা? বেনিফিটস। দোজ অফ ইউ হ্যাভিং, তা এই প্যারাগ্রাফটা দেখে, এই শর্ট সেন্টেন্স প্যারাগ্রাফটা দেখে আমরা বুঝে গেলাম, নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট হোয়াট? দ্য বেনিফিটস। সো দিস ওয়াজ দ্য টপিক সেন্টেন্স ফর দিস প্যারাগ্রাফ, সেপারেটলি রিটেন। আপনি এখানে আরেকটা জিনিস করতে পারেন, হাইপোফোরা ইউজ করতে পারেন। এখানে ইউ ক্যান আস্ক এ কোয়েশ্চেন and then you provide the answer in this body paragraph. Those of you studying psychology should be capitalized here, would be aware of the fact that spending time in nature has extremely positive impact on all our mental and emotional health, on all of our mental and emotional health. এখন এই জিনিসটা ইন্টারেস্টিং, এটা দিবেন। আগেও বলেছিলাম যে টেক্সটের থেকে তাসিন জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ আ হাইপোফোরা। হাইপোফোরা ইজ আ কোয়েশ্চেন যেটার অ্যান্সার আপনি নিজেই দিয়ে দিচ্ছেন। সো ফর এক্সাম্পল, আপনি এখানে জিজ্ঞেস করতে পারতেন, ডু ইউ নো দ্যাট ওয়াকিং আউটসাইড হ্যাজ বেনিফিটস টু কোয়েশ্চেন মার্ক, দেন আপনি ওই বেনিফিটস গুলো এখানে লে আউট করে দিলেন। দ্যাট উড হ্যাভ অ্যাক্টেড অ্যাজ আ হাইপোফোরা। দোজ অফ ইউ স্টাডিং সাইকোলজি হিয়ার, এটা তো বললাম। ওরপরে যে স্ট্যাটিস্টিক্স এর পার্টটা, আমি কি বলেছিলাম যে ক্রেডিবিলিটি বাড়াইতে হবে, আপনাদের কি দিতে হবে? ইউ হ্যাভ টু ইউজ দ্য ফরেস্টি, ডাইরেক্ট অ্যাড্রেস ইউজ করেছে, অ্যালিটারেশন ইউজ করেছে, ফ্যাক্ট স্ট্যাটিস্টিক্স ওগুলো ইউজ করতেছে এখানে। সেখানে স্ট্যাটিস্টিক্স শো নাও দের ইজ এ বেটার ওয়ে অফ রাইটিং দিস, যেটা আপনাদেরকে আর্টিকেল রাইটিং এ মানে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে টক অ্যাবাউট এ ইউনিভার্সিটি টু বুস্ট ইউর ক্রেডিবিলিটি। আপনি বলবেন আ স্টাডি ডান বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া
showed that an alarming 22% of the teen population suffer from problems such as depression and anxiety. So কি মাথায় রাখতে হবে, একটা সোর্স দিবেন স্ট্যাটিস্টিক্স এর, একটা অ্যাডজেক্টিভ অ্যাড করবেন পার্সেন্টেজের আগে, অ্যালার্মিং, স্ট্যাগারিং পার্সেন্টেজটা দিবেন। স্যার ওকে, সো কি করবেন এখানে, জাস্ট একটা সোর্স লাগাই দিবেন, according to a study run by University of Oxford, an alarming 22% of teen population suffers from problems such as depression and anxiety. তাহলে এটা কি হবে, আপনার যে স্ট্যাটিস্টিক্স এর মার্কটা যাবে, রেফারেন্সের মার্কস যাবে, ওই ডাফরেস্টির কাজটা হয়ে যাবে। স্পেন্ডিং হেলদি and happy hours outside can help combat this issue. My peers studying biology capitalized হবে, are already aware of the health benefits these activities can bring. না এখানে একটা ভালো কাজ করেছে, ও কি করতেছে, she is addressing portions of the audience, right? So ওইসব স্টুডেন্টস যারা এখানে আছে, যারা সাইকোলজি পড়েছে, ওইসব স্টুডেন্টস যারা এখানে আছে, যারা বায়োলজি পড়েছে, ওদের কথা বলতেছে। So this is one form of direct address. Rather than being glued to your phones, taking daily strolls outside can lessen the strain to your eyes and help improve your eyesight. এখানে খেয়াল করেন, মনে আছে আমি বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স আপনি যখন লিখতেছেন, you can write it in two ways. সাবঅর্ডিনেট ক্লজটা পরে থাকতে পারে অথবা সাবঅর্ডিনেট ক্লজটা আগে থাকতে পারে। You should vary it, right? So এখানে সেন্টেন্সটা কি, taking daily strolls outside can lessen the strain on your eyes and help improve your eyesight rather than being glued to your phones. তো এখানে কি করেছে, rather than being glued to your phones আগে নিয়ে আসছে, বিকজ ওইভাবে কমপ্লেক্স সেন্টেন্সও আগে ইউজ করেছে। This shows what? Sentence structure variation. It increases memory and attention spans. ওর পরে যেহেতু আপনার কাজ কি, দায়িত্ব কি, এক্সপ্লেইন করা, so parenthesis is a very good tool to explain things, right? এমন যদি কিছু থাকে যেগুলা বুঝতে ডিফিকাল্ট হবে রিডার্সদের, ওটা আপনি ব্র্যাকেটের মধ্যে এক্সপ্লেইন করে দেন। So attention spans, which you will find extremely handy during your exam seasons. And on a list of other positive effects on the body, you will get a good dose of vitamin D from the sun by going outside daily. Fatigue, আর কি বলেছিলাম, আপনার যেহেতু কাজ ইনফর্ম করা, আর কি করতে হবে, লিস্ট দিতে হবে, রাইট? Fatigue, hair loss, bone weakening, and muscle pain will be greatly reduced, and your sleep cycle will be better, and your overall physical health will improve. Again, long sentences continue করতেছে। It is also a natural treatment for tricolon, high blood pressure, heart disease, and obesity. So বুঝতেছেন, it's all about the elements, the devices that you need to add. Again, next paragraph কি করেছে, short topic sentence, যেটাকে সিঙ্গেল প্যারাগ্রাফে দিয়েছে। However, but remember আমি কি বলেছিলাম, however ইউজ করতে মানা করেছিলাম না? Use something which is more appropriate for the register. However, not everything is always sugar and spice and everything nice. Again, we reference Powerpuff Girls reference, which brings us to our next question. What are the problems you might encounter? The first and foremost problem you would be overcoming is your laziness. I know how bad we all love to be a couch potato and watch Netflix in our beds rather than wanting to go outside to explore the world. এত কথা বলে ফেলছে, but point কয়টা, একটা। More adventurous activities like mountain climbing is perilous, and you might encounter vast fatigue and irritation during long activities outside. Activities might also be very long. Repetitive হয়ে গেল না? During long activities outside, activities might also be very long, and it may seem like there is no end to it. That's it, শেষ। So content এখানে কম হয়ে গেছে। So there we have it, guys.